সাংবাদিক ভাইরা, আপনারা আমার ভিডিও ধরেন, আপনারা আসামি পাওয়া যাবে না। হিটু শেখ বললেন, আমি বলতেছি যে হিটুর যদি ফাঁসি হয় তার বিটার বড় আমার ছেলের সাথে ফাঁসি হওয়ার উচিত। হামিদার আমার হামিদার যদি আমার ছেলে যদি ফাঁসি হয় তা হামিদারও আমার ছেলের সাথে ফাঁসি চাই। আমার রাত হিটুর সাথে, হিটু শেখের সাথে। ঠিক 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 সে সাথে ছিল, ঘরে ছিল, সে ঘরে ছিল, তারও ফাঁসি থাকার উচিত। কেননা আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম। হিটু শেখের এই মামলায় রায় হওয়ার পরে বিভিন্ন তথ্য বের হয়ে আসছে, যেখানে হিটু শেখ বলছে সব দোষ আসিয়ার বোনের। এদিকে হিটু শেখের মা বলছে যে যদি আমার হিটুর ফাঁসি হয় তাহলে আবিদারও ফাঁসি হতে হবে, এমন মন্তব্য করছেন হিটু শেখের মা। কিন্তু কেন? কারণ আবিদা সেও ঘরে ছিলেন, যে আসিয়ার বোন, তাই দুজনকেই ফাঁসির আবেদন করছেন। আর না হয় সে এ রায় মানবেন না, অবশ্যই উপর কোর্টে আপিল করবে। চলুন শুনে আসি, বলেন। আমি বলতেছি যে হিটুর যদি ফাঁসি হয় তার বিটার বড় আমার ছেলের সাথে ফাঁসি হওয়ার উচিত। হামিদার আমার হামিদার যদি আমার ছেলে যদি ফাঁসি হয় তা হামিদারও আমার ছেলের সাথে ফাঁসি চাই। আমার রাত হিটুর সাথে, হিটু শেখের সাথে। ঠিক 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 সে সাথে ছিল, ঘরে ছিল, সে ঘরে ছিল, তারও ফাঁসি থাকার উচিত। কেননা সে বিটার বউ, সে ঘরে ছিল, সব কাজে চলে গেছিল। তারা বলে কিছুই জানে না, তাহলে এ কাজ করলো কিনা? নিশ্চয়ই বিটার বউ জানে, এ কাজ বিটার বউ জানে। আর বিটার বউরা জানাইয়া সব কিছু করুক, ইসার বিচার যাই হোক, বিটার বউ সাথে করে নিয়ে করবি। আর ইটুর ফাঁসি হলে ও বিটার বউর ফাঁসি হবে। আমরা ইটুর প্রতিবেশী, আমরা এটা জানালাম সরকারের কাছে, গ্রামবাসী প্রতিবেশী। এতদিন জানাইনি, ভয়তে জানাইনি। আজকে ইটু শেখ মরছি কি আদালতে চিল্লে বলতেছে যে আমার বিটার বউ জানে। এই জন্যই আমরা ইটুর প্রতিবেশী, আমরা সব একতা হয়ে আর কি জানাচ্ছি, ইটুর যদি ফাঁসি হয় ইটুর বিটার বউ ফাঁসি হবে। হামিদারও ফাঁসি চাই। হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদারও ফাঁসি হবে। ওই হামিদা এই করিছে, হামিদা ছাড়া কেউ করতে পারে না। ওই যে বলে প্রেম করিছে, কার কাছে, কার সাথে প্রেম করিছে, বুনি দেখে ফেলিছে। ওই বুনি যদি মানুষের কয়ে দেয়, সেই জন্য ওই হামিদাই মেরে ফেলিছে। হ্যাঁ, যদি হিটুর যদি ফাঁসি হয় হামিদারও ফাঁসি চাই। একা হিটুর ফাঁসি হবে কিসের জন্য? ওরা তো সব কাজে গেছিল, বাসায় তো কেউ ছিল না। সে সজীব কাজে গেছে, হিটু কাজে গেছে, ওর বউ, ওরা সব শরীর প্রতি গেছে। আর এদিকে অবস্থা, বাড়িতে কেউ ছিল না, খালি ওই দুই বুনি ছিল, দুই বুনি বিছনার পাশে শুয়ে ছিল। আর ওই যে হিটুর মা গেছে কারেন্ট বিল দিতে। আজকে দেখিছি। আর এই সপ্তাহ বলি নেই বইতে যে বাড়ির কাছের মানুষ মানে সত্যি। তাই হিটু যেরামের কইছে, ছেলে যেরামের বলতেছে, এইটা হতেই পারে না। বাপ বিটা জীবনে ধর্ষণ করা যায়? আমার তো বিশ্বাস হচ্ছে না, কোনোদিন ছেলে দিয়ে বাপ শুনিছে না কাহিনী, হতেই পারে না। কি ছেলে বাপ সহ কোনোদিন ওলাগে দর্শন করতে পারে না, এটা মাইনে নিয়ে যান। এটা আল্লাহর তরফে সাথে সাথে একটা বিচার হয়ে যেত। হ্যাঁ, এ কোনোদিন হয়নি, কোনোদিন শুনিনি। তা এই কথাগুলো যেন কয় না, আর এই কোনো জিনিস যেন হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ইটু শেখে যদি ফাঁসি হয় ওর বিটার বড় ফাঁসি হয়ে যাবে। আপনার কাছে এই অনুরোধ, আমি তারা ধরুক, ধরে তার সঙ্গে সত্যি ঘটনা বেরোয় যাক। নিজের হাত পাও কাটিয়ে মুখ কাটিয়ে কুটিয়ে সে নিজের তা নিজে থুই নেই। এই সব জায়গা এমনি নতুন করে কাটা, এসব নতুন করে, সে 2-3 মাস আগের কথা। আর এমনি মনে হচ্ছে যে আরো সপ্তাহ তো গেছে। এমনি নতুন করে বুক কাটিছে, শরীর কাটতেছে, হাত কাটতেছে, পাও কাটতেছে। যে ওই হামিদা মনে হচ্ছে এগে তো কিছু নেই, আছে কিছু। তারপর আর কি করতে মার আগে কি মারবি আর কি, এরা তো মরিয়ে গেছে এইসব। আপনি ওই হামিদারে ধরলি সব কিছু হলো কি আর জানে মালামাল সব লুটপাট করে তো নিয়ে গেছে মানুষই। আপনি এইসব ঘটনায় হামিদা, আমার মনে হচ্ছে হামিদা ছাড়া কেউ করিনি। এমনি আমরা চাই যে হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদার আগে হবি, ওর কাছে শুনলি পারে সব পাওয়া যাবে, সব বেরোবে।
বলতেছি ইটু শেখে তো সব বাড়ি ঘর পুরাই ধরাই নিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। ইটু তার না বাঁচা মতো, ও যদি ফিরেও আসে তাও তো আর কিছু করে থাকো না, এত ভিক্ষা করে খাবি না, তো উপায় নেই। এখন কথাই একটাই, বিটার বোধ ধরতে হবি, এই হলো কথা। সর্বশেষ যা বলার দরকার তা বলা গেছে। এখন হ্যাঁ তা খুলবে। আজকে আমার ইউটিউব মুখ খুলিছে, ভয় থেকে খুলি নেই, ভয় থেকে খুলি নেই। আজকে যতক্ষণ আমার ইউটিউব তারপরে পুতা সালরা যতক্ষণ আজকে মুখ খুলিছে বলে এই গার ভয় আজকে সারিয়ে গেছে। আজকে ভয় হয়েছে, জোর হয়েছে। তার উপরে আর কি কব, আর কিছু কব না। ওই আমার নাতি বিটার বোর দিয়ে আর আমার হিটু শেখে যদি ফাঁসি হয়, তাহলে ও নাতি বিটার বোরও আমার ছেলের সাথে ফাঁসি হওয়া চাই। আমি এইটুকুই চাই, আর কিছু চাই না। সব ঘটনাও জানে, ও বাড়ি ছিল না, সব কাজে চলে গেছিল। হ্যাঁ জি, ওই হামিদা এলাকা সব কিছু তাই যদি মনে করেন ওইতেই জানে, ওই বাসায় ছিল আর সবাই তো চলে গেছিল কাজের কামে। তা ওরে বাটাম দিলি, ওই কৃষি দল পুলিশি দল ওর বাটাম দিলি সব কিছু তা বেরোয় যাবে না, এইটা আমরা জানি। আমাকে সাংবাদিক ভাইরা, আপনারা আমার ভিডিও ধরেন, আপনারা আসামি পাওয়া যাবে না। হিটু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের। মাগুরার আসিয়ার মামলায় নতুন মোড়। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানি শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় প্রধান অভিযুক্ত নিহত শিশুর বোনের শ্বশুর বলেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার বেটার বোরে ধরেন, এই কাজ ওই করছে, আমরা অপরাধী না। কোনোদিন শুনছেন বাপ বেটা একসাথে ধর্ষণ করে? আমরা সবাই ওই সময় কাজে কর্মে বাইরে ছিলাম, খবর পাইছি, খবর পায়ে বাড়ি আইছি। পুলিশি হেফাজতে থাকা ওই আসামি বারবার বলতে থাকেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ সময় ওই ব্যক্তির এক ছেলে, তিনিও মামলার আসামি, বলেন, বেলা 11টার দিকে ঘটনা ঘটছে, আমরা কাজে ছিলাম, আপনারা ওর বোনকে ধরেন, সব তথ্য পেয়ে যাবেন। আদালত সূত্রে জানা যায়, আজ সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয়। দ্বিতীয় দিনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল 11 বছরের এক শিশু সহ 3 জনের সাক্ষ্য নেন আদালত। মামলার এজাহার ও অভিযোগপত্র বিশ্লেষণ করে জানা যায়, আসামির জবানবন্দির সঙ্গে বাদীর এজাহারের কিছুটা অমিল রয়েছে। এজাহারে বলা হয়েছে, ঘটনা ঘটেছিল 5 তারিখ দিবাগত রাতে এবং শিশুটির বোনের স্বামী ঘরের দরজা খুলে দেওয়ার পর তার বাবা শিশুটিকে বাইরে নিয়ে ধর্ষণ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনা ঘটেছে 6 মার্চ সকালে শিশুটির বোনের কক্ষে। এ সময় শিশুটির বোন ওই বাড়ির মধ্যেই ছিলেন। শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। 6 মার্চ বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। নিউজ ডেস্ক। তাহলে কি আসিয়ার মামলায় এই ঘিটু শেখের যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে সেটি কার্যকরে বিলুপ্ত হচ্ছেন, নাকি ঘিটু শেখের মা নতুন করে আবারও আপিল করে এটার পূর্ণ বিচার চাইবেন? জানতে অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাই।